হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকলকে জানাই শুভ বিকাল। আজকে বিকালবেলা আমরা যাব একটু ডাল লেকে। ডাল লেকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল লেকের ইতিহাস। চলুন ভিডিওটি দেখতে থাকুন। ডাল লেক অর্থাৎ ডাল হ্রদ, যা কাশ্মীরের শ্রীনগরবাসীদের আবেগ। কাশ্মীরে ঘুরতে এসেছেন অথচ ডাল লেকে পরিদর্শন করেননি এমন মানুষ কিন্তু নেই। চলুন এই ডাল লেকের ইতিহাস সম্পর্কেই আপনাদের সঙ্গে একটু আলোচনা করি। ডাল লেক ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরে অবস্থিত একটি মিষ্টি জলের হ্রদ। এটি একটি শহুরে হ্রদ, জম্মু কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম হ্রদ, এবং এটি একটি পর্যটক ও স্থানীয়দের দ্বারা শ্রীনগরের সর্বাধিক পরিদর্শনযোগ্য স্থান। এটি কাশ্মীর উপত্যকায় পর্যটন ও বিনোদনের অবিচ্ছেদ্য অংশ, যা বিভিন্নভাবে ফুলের হ্রদ, কাশ্মীরের মুকুট বা শ্রীনগরের রত্ন নামেও পরিচিত। এই ডাল হ্রদ বিনোদন ও পর্যটন কেন্দ্র শুধু নয়, এটি কিন্তু একটি বাণিজ্যিক কার্যক্রমের জন্য বিখ্যাত। এই ডাল লেকের সামনেই রয়েছে বেশ কয়েকটি মুঘল বাগান, সঙ্গে রয়েছে পার্ক, হাউসবোট, সুন্দর সুসজ্জিত হোটেল। দিনের বেলার ডাল লেক আর রাতের বেলার ডাল লেক, যেটাই বললেন না কেন, দুটোই আপনাকে মুগ্ধ করবে। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে নির্মিত শালিমার বাগ, নিশাত বাগ, মুঘল উদ্যানের তীর থেকে এবং রঙিল শিখারার হ্রদের ধারে ভ্রমণকারী হাউসবোটগুলি থেকে হ্রদের মনোরম দৃশ্য দেখা যায়। শীতকালে তাপমাত্রা কখনো কখনো -12 থেকে 15 ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে, যা হ্রদকে বরফে পরিণত করে। তখনও কিন্তু এই ডাল হ্রদকে দেখতে বেশ সুন্দর লাগে। জানেন তো, এই ডাল হ্রদটি প্রায় 18 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি একটি প্রাকৃতিক জলাভূমির অংশ, যা 21 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার মধ্যে ভাসমান উদ্যানও রয়েছে। ভাসমান উদ্যানগুলি, যা কাশ্মীরি ভাষায় রাদ নামে পরিচিত, জুলাই এবং আগস্ট মাসে পদ্ম ফুলে আর শালুক ফুলে ফুটে ওঠে। তখন কিন্তু এই জলাভূমিটি দেখতে আরও সুন্দর লাগে। এই জলাভূমিটি কজওয়ে দ্বারা 4টি অববাহিকায় বিভক্ত, যা হল গার্গিওয়াল, লকুটডাল, বোটডাল এবং নিগিন। নিগিনকে একটি স্বাধীন হ্রদ হিসেবে বিবেচনা করা যায়, কিন্তু লকুটডাল আর বোটডালের প্রতিটি কেন্দ্রে একটি করে দ্বীপ রয়েছে, যা যথাক্রমে রূপালঙ্ক বা সোনালঙ্ক নামে পরিচিত, বা চার চিনারি। যদিও এখন এই চার চিনারিতে 4টি চিনার গাছ নেই। প্রাচীন সংস্কৃত গ্রন্থে ডালকে মহাসরিত নামে উল্লেখ করা হয়েছে। প্রাচীন ইতিহাসে উল্লেখ আছে যে ডালের পূর্বে ঈশাবর নামক একটি গ্রাম ছিল, যা দেবী দুর্গার বাসস্থান। এই স্থানটি হ্রদের তীরে সুরেশ্বরী নামে পরিচিত ছিল, যার উৎস ছিল সাতধারা নামক একটি ঝর্ণা। সুরেশ্বরী নামটি দেবী পার্বতীকে নির্দেশ করে, যা ইঙ্গিত করে এই হ্রদটি একসময় পবিত্র বলে বিবেচিত হতো এবং সম্ভবত দেবীর সাথে সম্পর্কিত ছিল, যা ছিল কিন্তু মুঘল আমলের আগে। মুঘল আমল আসার পরে সবকিছু নামই কিন্তু মুঘলরা পরিবর্তন করে দিয়েছিল, আর সেই পরিবর্তন থেকেই কিন্তু নামগুলি এখনো রয়ে গিয়েছে। মুঘল আমলে ভারতের মুঘল শাসকরা কাশ্মীরকে, বিশেষ করে কাশ্মীরের শ্রীনগরকে তাদের গ্রীষ্মকালীন আশ্রয়স্থল হিসাবে মনোনীত করেছিলেন। তারা শ্রীনগরের ডালের প্রাঙ্গণে বিস্তৃত মুঘল ধরনের গার্ডেন
অথবা বাগান বা মণ্ডপ তৈরি করেছিলেন, যেখানে স্বাস্থ্যকর শীতল জলবায়ু উপভোগ করার জন্য বা বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহার করার জন্য। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর, যার ফলে মুঘল সাম্রাজ্য ভেঙে যায়, এই হ্রদ এবং শহরের আশপাশের অঞ্চলে নতুন উপজাতিদের সংখ্যা বৃদ্ধি পায় এবং আফগান দুরানি সাম্রাজ্য কয়েক দশক ধরে শহরটিতে শাসন করে। 1914 সালে আবারও সনাতনীদের রাজ্যে পরিণত হয়। শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার একটি উল্লেখযোগ্য অংশ মহারাজা রঞ্জিত সিং আফগানদের কাছ থেকে তার রাজ্যে অন্তর্ভুক্ত করেন। ভারতের স্বাধীনতার পূর্বে যখন ব্রিটিশরা এইখানে থাকতো, তখন এই হাউসবোটগুলিকে তারা ডালের হ্রদে ভেসে থাকার জন্য ব্যবহার করত। তাই বলাই যেতে পারে যে এই হাউসবোটগুলি ইংরেজদেরই তৈরি। আর বলা হয়ে থাকে, ভারতের স্বাধীনতার পর কাশ্মীরি হানজি সম্প্রদায় এই হাউসবোটগুলি তৈরি, মালিকানা এবং রক্ষণাবেক্ষণ করেছেন। ভাসমান বাগান তৈরি করেছেন ওনারাই। বাজারের জন্য পণ্য উৎপাদন করেছেন, যা এগুলিকে তাদের জীবিকার কেন্দ্র করে তুলেছিলেন। ডাল লেকের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এই হাউসবোটগুলি শ্রীনগরে থাকার ব্যবস্থাও রয়েছে। যখন মুঘল, আফগান, শিখ এবং ডোকরা শাসন ছিল, তখন এই স্থানটি কিন্তু কাশ্মীরের মুকুটে রত্ন উপাধি অর্জন করেছিলেন। ডাল হ্রদের সম্পর্কে যতটাই আপনাদেরকে বলবো ততই কম হয়ে যাবে। এর ইতিহাস কিন্তু অনেক বড়, যা আপনারা গুগল সার্চে পেয়ে যাবেন। এই হ্রদে রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান, যার মধ্যে অনেকগুলি শ্রীনগরের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত, যেমন শালিমার বাগ, নিষাদ বাগ। পর্যটকদের ঘন ঘন আসা যাওয়া অন্যান্য স্থানগুলির মধ্যে রয়েছে শঙ্করাচার্য মন্দির, হরিপর্বত, নিগিন হ্রদ, চশমাশাহী, হজরতবাল মন্দির ও শিখারা, যা স্থানীয় ও পর্যটকদের বিশ্রাম উপভোগ করার নৌকা। ডাল লেকে শিখারা রাইড করা ছাড়াও হাউসবোট তো আছেই, সঙ্গে রয়েছে ভাসমান উদ্ভিদ, যা আপনার মনকে মুগ্ধ করবেই। আমি কাশ্মীরে আছি 14 বছর, মাসে তো 2-3 বার হবেই আমি ডাল লেকে ঘুরতে চলে আসি। এটা আমার বাড়ি থেকে হেঁটে মাত্র 20 মিনিট। তবুও একবারের জন্যও মনে হয় না একই জায়গায় বারবার কেন যায়। আসলে এই ডাল লেকের মনোমুগ্ধকর সৌন্দর্য আপনাকে কখনোই বিরক্তিকর মনে করাবে না। যাই হোক, ডাল লেকের ইতিহাস সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। হরে কৃষ্ণা, হরি বল।